হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে রেডি হয়ে বিকালবেলা রওনা দিয়ে দিলাম বড় ননাসের বাসায় যাওয়ার জন্য। সেদিন হঠাৎ করে ফোন দিয়ে বড় ননাস বলছিল যে আমার বাসায় তোমাদের সবার দাওয়াত, তোমরা বেড়াতে আসবে আমার বাসায়। তারপরে এই তো সবাই রেডি হয়ে চলে গিয়েছি। আর এসেই আমি তাড়াতাড়ি করে আগে হচ্ছে বেলের শরবত বানিয়ে নিচ্ছি, কারণ আমার শাশুড়ি আর আমার দাদি শাশুড়ি মিলে রোজা ছিল। তারা দুজনে রোজা ছিল, এর জন্য আপু অন্য দিক দিয়ে রান্না করছিল আর আমি দিক দিয়ে হচ্ছে শরবত বানিয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে হচ্ছে থানকুনি পাতার বড়া বানিয়ে নিচ্ছিল। তারপরে বড়াগুলো সব ভেজে নিচ্ছে আর এখন এই তো উল্টিয়ে দিয়েছে। আর এই থানকুনি পাতার বড়াটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর তারপরে এই তো একবারে ইফতারের টাইম হয়ে গিয়েছিল, আর পরে ভিডিও করতে পারিনি। এখানে সব ইফতারের মানে সব কিছু রেডি করছে। আর এই পাশে গ্লাসে সব হচ্ছে শরবতগুলো ঢেলে নিয়েছে, মানে বেলের শরবতগুলো সব ঢেলে নিয়েছে। আর এখানে হচ্ছে আমি আবার পাট শাক রান্না করব। আমার বড় ননদ আবার আমার হাতের পাট শাক ভাজি খেতে মন চেয়েছে তারপরে এই তো এখন পাট শাক ভাজি করে নিচ্ছি। আগে ভাপ দিয়ে নিচ্ছি পাট শাকগুলোকে। আর এদিকে হচ্ছে কি কি রান্না করছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ডিম ভুনা করেছে, তার সাথে পাতলা করে ডাল করেছে পাট শাক দিয়ে খাওয়ার জন্য। আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করেছে, আর তার পাশে ছিল গরুর গোস্ত। এগুলোই সব রান্না করেছে। আর ছোট পিচ্চি ছিল, তাছাড়া আরও অনেক কিছু আয়োজন করতো, যা করেছে আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে। আর এই তো আমার একমাত্র ভাগনা, আর সে তো আমি আসার পর থেকেই মামি মামি করে মাথা নষ্ট করে ফেললো। আর আমি যে এখানে দাঁড়িয়ে শাক ভাজছিলাম, সে আমাকে নিয়ে খেলবে, এখানে নাচানাচি করতে হবে তার সাথে। সে খেলছে, আমার সেটা দেখা লাগবে। পরেই তো হাত ধরে টেনে নিয়ে গিয়েছে, পরে দেখলাম। আর এদিকে হচ্ছে পাট শাকগুলো সিদ্ধ করাও শেষ। এখন হচ্ছে তেলের উপরে দিয়ে দিচ্ছি এখানে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তেলের উপরে পাট শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে কিছুক্ষণ ভেজে নিব পাট শাকগুলোকে। আর তারপরে পাট শাকগুলো ভাজি করার শেষে এখন রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। 9টার সময় সবাই মিলে এখন একসাথে বসে রাতের খাবারটা খেয়ে নিব। আর এই তো সব কিছু নিয়ে চলে এসেছি। এখন সবাই মিলে একসাথে খেয়ে রেডি হয়ে তারপরে বাসায় চলে যাব। আর অনেক রাত হয়ে গিয়েছে। আর এই ক্যান্টনমেন্টের এই গেটটা আমার কাছে দেখতে তো অনেক ভালো লাগে, বিশেষ করে রাতের বেলায় অনেক সুন্দর লাগে দেখতে। আর কি সুন্দর লাগছে তাই না? এখন রাস্তাটা পার হয়ে বাসায় চলে যাব। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।